হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি তো বিন্দাস আছি। তো দেখো, দুই সখী কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে যাব কিন্তু বাবুর বার্থডেতে। সকালের ব্লগ তো দেখেই নিয়েছো, তো চলো। এই দেখো, জুতো হাতে করে নিয়ে যাচ্ছে। সবাই দেখে রাখো, কিন্তু কেউ নিমন্ত্রণ বাড়ি গেলে কিন্তু এরকম করেই যেও, ঠিক আছে? তো তারপরে চলে এলাম। দেখো কেমন সাজিয়েছে, দেখে বুঝতেই পারছো। সেই 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 লেভেলে সাজিয়েছে, সেই লেভেলে এনজয় করেছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না। তো দেখো, বাবুকে এসে ফায়ার গানটা দিয়ে দেওয়া হলো। কেমন আমরা অনেক লেটেই এসেছি, সেই জন্য কেক কাটিংয়ের সময় নিয়ে চালাতে পারিনি। তো সেই কারণে লাস্টে চালানো হচ্ছে। আর আমরা তো খুব ব্যস্ত লোক, জানো তো, ওই জন্য সব জায়গায় গিয়ে আমরা লেট করি। তারপরে এখানে কেক কাটিং হয়ে গেছিলো। আমরা এবার চলে এলাম ফার্স্টে কেক খাওয়ার জন্য। বার্থডেতে এসেছি, কেক না খেলেও হয়। তারপরে ছেলেকে দিয়ে দিলাম কফিটা আমরাও খেয়েছি। ফ্রি খাচ্ছি না, সব কিছু খেতে হবে, যা শরীর যেমনই হোক না কেন, খেয়ে তো যেতেই হবে। তারপরে দেখো, মোমো একবার খেয়ে হয়নি, দুবার খেয়েছি। চলে এলাম ফুচকা খেতে। তো দেখো, ফুচকাওয়ালাকে তো বলেছি একদম জম্পেশ করে ঝাল দাও, দিয়ে ফুচকাটা মাখো। সেই লেগেছিল, সেই আবার মোমো দেখো, দেখতে পাচ্ছ, গরম গরম মোমো শীতকালেও। সেই ডান্স দেখো। এখানে ছিল বাবুর মা, বাবা, সবাই মিলে, ফ্রেন্ডের বউ, সবাই মিলে ডান্স হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। তারপরে দেখতে দেখতে কিন্তু 12টাও বেজে গেছিলো। আমরা অনেক নাচানাচি করেছি। এই দেখো, 12টা বেজে গেছে, আমার বরের কেক কাটিং শুরু হয়ে গেছে। আমার বরের প্রথমে একটা গোলাপ দিয়ে দিলাম, দুটো গোলাপ দিয়েছিলাম, সরি। তো বরের জন্য কেক নিয়ে এসেছিলাম আমি, যে আজকে যেহেতু 14 তারিখ পড়ে গেল, বাবুর বার্থডে ছিল 13 তারিখ, মানে 12 তারিখ ছিল, 13 তারিখ সেলিব্রেশনটা হয়েছে। আর আমাদের ছিল 14 তারিখ। তো 12টা বেজে গিয়েছিল, সেই কারণে কিন্তু দেখো, কেক কাটিংয়ের জন্য আমরা সব প্রিপারেশান করে ফেলেছি। আর আমি কিন্তু সবাইকে বলে রেখেছিলাম যে এই আজকে দিন। আর ওর না পুরো সারপ্রাইজড হয়ে গেছিলো, জানো তো, মানে শখ যাকে বলে, যে এত লোকের মাঝখানেও ফার্স্ট টাইম কেক কাটছে। সত্যি কথা বলতে মানে মুখটা দেখার মতন হয়ে গিয়েছিল। ওকে যখন ডাকলাম, ভাবলো যে কী না কী হলো, যে ও যাবো না এরকম করছিল। তো তারপরে এসে যেই দেখলো যে আমি এরকম করেছি, আমাকে তো ঘরে এসে বলছে, সত্যি আমি মানে ভাবতেও পারিনি যে এরকম একটা সবার মাঝখানে আমি কেক কাটবো বলে। তো অন্যরকম প্ল্যান ছিল এবছরে, বাট হলো না। তো যাই হোক, নেক্সট বছর চেষ্টা করব যে আমার বরকে আবার অন্যরকম সারপ্রাইজ দেওয়ার জন্য। সবসময় তো ওই আমাকে গিফট করে, তাই না? ও আমাকে সব দেয়, যে আমার ভালো লাগার দায়িত্ব নিয়েছে, তাকে তো আমাকেও একটু একটু মাঝে মাঝে খুশি করতে হয়, তাই না? তো চলো, কেক কাটিংটা একটু দেখে নাও। তোমরা তো আগেই দেখেছো, আমি ভিডিও পোস্ট করে দিয়েছি, তাও একটু জানি তোমাদের ব্লগে দেখিয়ে দিলাম। যে আর দেখো না, ছুরি এখানে ছিল, ছুরিটা কোথায় ফেলে দিয়েছে দেখতে পাইনি বলে আঙুল দিয়ে কেক কাটা হচ্ছে। জানো, বৌদি বলছে যে দাঁত দিয়ে কেকটা কাট। হ্যাঁ, লাস্টে ছেলেকে খাইয়ে দিল, তারপরে দিল আমাকে খাওয়াচ্ছিল। আমি বললাম বাবুকে আগে দাও, সেই জন্য ছেলেকে আগে খাইয়ে দিল, দেওয়ার পরে কিন্তু আমাকেও খাইয়ে দিল। তো চলো, বার্থডেতে তো দেখো, দেখতেই পেলে কেকটা কাটিং হয়ে গেল। আর মুখে চোখে কেক মাখিয়ে পুরো ভূত করে দিয়েছে, জানো তো। দেখো আমার মুখটা অবস্থা দেখো, পুরো যেন মাংকি লাগছে। আমার নিজের দিকেই আমি এতক্ষণ দেখিনি, আমি এডিট করার সময় দেখেই আমার হাসিটা পেলো। তো কেক কাটিংয়ের পরে আমরা অনেক নাচানাচি করেছি। তারপরে কিন্তু আমরা খেতে গেছি। খেতে বসতে প্রায় 1টা বেজে গেছিলো, 1টার বেশি। তো চলো, মেন কোর্সে কী কী খাওয়ার ছিল দেখিয়ে দিই। চানা, এখানে ছিল রাইস, ওখানে তো ছিল তো নান ছিল, এই যে চিকেন, আমি নামেই নিচ্ছি, লাস্টে তোমাদেরকে থালাটা দেখাবো। চাটনি পাঁপড়, মিষ্টি তো থাকেই, মিষ্টি একটা নিয়েছি আমি। আর আইসক্রিম এতগুলো নিয়েছি ঠিকই, কিন্তু একটাও পাইনি। আর থালাটা দেখেছিল তো কী অবস্থা। তো চলো, খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছি। তো আজকের মতো ভিডিওটা অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।